অনেকে তোমরা টেনশনে আসো যে বিভিন্ন কোচিং সেন্টারের অফার যেগুলো আছে সেই অফারগুলো শেষ হয়ে যাবে, সামনে অ্যাডমিশন নিয়েও চিন্তায় আসো এবং সামনে এইচএসসি পরীক্ষা। তো একটা জিনিস কি জানো, যে এগুলো আসলে না বিভিন্ন ব্যাপার আছে এবং বিভিন্ন গ্রুপের বিভিন্ন ইন্টারেস্ট থাকে। তো এগুলো আসলে এগুলো নিয়ে অডিট হওয়ার দরকার নেই, মেইনলি যদি এক কথায় বলি। এবং এই অফারগুলো না সবসময় থাকবে। তুমি যদি কোনো একটা মনে করো কোচিং সেন্টারে ভর্তি হয়, সেখানে প্রিভিয়াস স্টুডেন্ট হওয়ার জন্য ডিসকাউন্ট পাবা, অফার ডিসকাউন্ট পাবা, এগুলো থাকবেই। হ্যাঁ, এগুলো নিয়ে শুধু শুধু ওরিড হওয়ার দরকার নেই যে আজকে অফার চলে যাচ্ছে, বা আজকে যদি আমি অফারটা না ধরি তাহলে পরবর্তীতে আমাকে বেশি বেশি টাকা দিয়ে ভর্তি হতে হবে। বিষয়টা আসলে ওরকম না, তোমার এরকম কিছু হবে না। তো কিছু আগে ভর্তি হলে হতে চাইলে হতে পারো, আমার না নেই। তবে এমনই না যে মনে করো অফার মিস হয়ে গেলে তো সব মিস। হ্যাঁ, এটা একটা পলিসি আর কি। হ্যাঁ, যে তুমি যদি আগে ভর্তি হও তাহলে হতে পারো আর কি, তোমার ইচ্ছা, এটা ইটস অল আপ টু ইউ। বাট আমি তোমাকে জাস্ট এটুকুই বলবো যে অফার যদি মিস করো তাহলে টাকা বেশি লস হয়ে যাবে, তোমার টাকা বেশি দিতে হবে, এমন না। আবার অনেকে এটাই চিন্তা করো যে আগে আগে ভর্তি হলে হয়তো ভালো ব্যাচ পাবো, পরে পরে হলে হয়তো ব্যাচ পাবো না। এটা এগুলো কিছু না, তুমি যদি যে ব্যাচেই ভর্তি হও, তুমি সুবিধাজনক ব্যাচে ভর্তি হলে ভর্তি হতে পারো। রিয়েলিটি যদি বলি, ব্যাচ তুমি যেটাই ভর্তি হলে মানে সকালের ব্যাচ হও। অনেকে মনে করে যে ভালো স্টুডেন্টরা বা ভালো টিচার হয়তো সকালে ব্যাচে পাওয়া যায়, ভর্তি হতে পারো। এটা সত্যি, অনেক ব্যাচেই ভালো, সকালে একটু ভালো টিচার পাওয়া যায়। কিন্তু এমন না যে তাই বলে যে আবার শুধুমাত্র সকালের ব্যাচেই ভালো টিচার পাওয়া যায়, বিকালে বা দুপুরের ব্যাচেও টিচার পাওয়া যায়। এমনিতে যেটা হয় কি, যে তোমরা যদি ইনশাল্লাহ যখন অ্যাডমিশন সিজনে কোচিংয়ে ভর্তি হবা, তখন প্রথমে যে উইকলি পরীক্ষাগুলো যাবে। হ্যাঁ, তো প্রথম উইকলি পরীক্ষায় তোমরা ভালো করলেই কিন্তু ইনশাল্লাহ টপার ব্যাচে বা স্পেশাল ব্যাচে যদি ইনশাল্লাহ যেতে পারো, তাহলে কিন্তু তোমাদেরকে আলাদা ব্যাচ করে আলাদা একটা টাইমে হবে। যেরকম আমাদের সময় 1:30টার সময় টপার ব্যাচে ক্লাস হতো। তো আল্লাহর রহমতে আমি উইকলি পরীক্ষায় ভালো করার কারণে আমি টপার ব্যাচে যেতে পারছিলাম। তো টপার ব্যাচে ভালো করাটা একটা কনসিস্টেন্ট ফ্লোতে রাখবে তোমাকে, টপার ব্যাচে যেতে চাইলে ভালো হবে। তো ব্যাচ আগে ভর্তি হলে ব্যাচ পাবো, পরে না পরে ভর্তি হলে ব্যাচ মিস হয়ে যাবে, এরকম এগুলা জাস্ট একটা তোমার ফ্যালাসি। হ্যাঁ, তোমাকে এগুলো জাস্ট বিভ্রান্ত করতে পারে, কনফিউজড করতে পারে। আমি বলবো যে এগুলো নিয়ে কনফিউজড হয়েও না, এইগুলা নিয়ে শুধু শুধু অত ঘাবড়ানোর দরকার নেই। তুমি পরে ভর্তি হলেও হইতে পারবা, এবং তুমি যে ব্যাচেই ভর্তি হও না কেন, তোমার সুবিধাজনক সময় তুমি যেতেও পারবা, তোমাকে কেউ না বলতে পারবে না। তুমি সকালে ব্যাচে ভর্তি হলেও দুপুরেও যেতে পারবা, দুপুরে ব্যাচে ভর্তি হলেও সকালে আসতে পারবা। তো আমার সাজেশন হবে যে তুমি একটা টাইম মেনটেন করো আর কি, কারণ অ্যাডমিশনের সময় তোমার টাইম মেনটেন করা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যদি টাইম মেনটেন না করো, পরবর্তীতে তোমার সেটা পড়াশোনাতে হ্যাম্পার হতে পারে, এটা হয় অনেকের। হ্যাঁ, আর টপার ব্যাচে যেতে পারলে তো ব্যাচ নিয়ে কোনো সমস্যা নেই, একটা নির্দিষ্ট ব্যাচেই তোমাদের ক্লাস হবে। তবে টপার ব্যাচে কিন্তু ক্লাস একটু লেন্দি হয়। আর টপার ব্যাচ অবশ্যই ভালো, মজা হয়, ইন্টারেস্টিং, ভাইয়ারা ভালো মতো পড়ায়। তো আমি মেডিকেলের টপার ব্যাচে ছিলাম, ফার্মাকেট ব্রাঞ্চে। হ্যাঁ, ভালোই লাগতো পড়াইতো ভাইয়ারা, এবং অনেক স্পেশালি কেয়ার করতো, এগুলো ভালো লাগতো। সব ব্যাচেই কেয়ার করে, নর্মাল ব্যাচের বাইরেও কেয়ার করে, কিন্তু টপার ব্যাচে ভালোদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, স্পেশাল ভাইব কাজ করে, অনেক কিছু শেখা যায় এবং ভালোই লাগে আলহামদুলিল্লাহ। তো আমি বলবো অফার নিয়ে বা ব্যাচ নিয়ে এখনও রিড হওয়ার দরকার নেই। তুমি আগে ভর্তি হও বা পরে ভর্তি হও বা অ্যাডমিশন সিজন শুরু হওয়ার সময় ভর্তি হও, এগুলা একটা বলাই হবে। এই নিয়ে শুধু শুধু মানে ফ্যান্টাসাইজড হওয়ার কোনো কিছু নাই। তোমার যখন ইচ্ছা, তোমার সুবিধা মতো তুমি ভর্তি হতে পারো। এখন ভর্তি হলে অফার মিস হয়ে যাবে, ভালো ব্যাচ মিস হয়ে যাবে, এগুলা ফ্যালাসি, এগুলো নিয়ে অত সমস্যা নেই। আর অ্যাডমিশন রিলেটেড আরও যদি কিছু জানতে চাও, কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি সময় করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।